আমাদের দেশে দাঁড়িয়ে রেখে দিলে মুরব্বী হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের কাছে এমন এমন প্রশ্ন আসছে যেগুলো আপনি চিন্তা করুন। মা বলছে তার সন্তানকে যে তুই এইমাত্র কলেজে গেলি, এখনই তুই যে দাঁড়িয়ে রেখে দিয়েছিস, তোকে দেখতে তো আমার বাবার মতো লাগতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে মা। এই মায়ের সন্তান ভালো হবে কিভাবে? আল্লাহর বরকতে আল্লাহ তাকে হেদায়েত করেছেন, আলেমদের আলোচনা শুনে ছেলে হেদায়েত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মা বলতেছে ছেলের দিন পালনে বাধা বাবা মা, আল্লাহু আকবার। মেয়ের দিন পালনে বাবা মা বাধা। মেয়ে পর্দানেশী, মেয়ে দিনদার, আল্লাহ ভীরু, ছেলে দাঁড়িয়ে রেখে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমদের আলোচনা শুনে, বাবা মা নারাজ। অথচ ওই বাবা মাকে তাদের উপরে ফরজ ছিল যে তাদের সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সেটা না করে উল্টো আল্লাহর রহমতে তারা দিনের সন্তান পেয়েছে, হিদায়েত পেয়েছে। মেয়েকে পর্দা করতে দিবে না, মেয়েকে জোর করে আপনার সহশিক্ষা পাঠাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাবে, তাকে সহশিক্ষা তুমি এই করো, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, এই হতো সেই হও, হয়ে মেয়ে দিনদার হয়ে গেছে। দিনদার মেয়েকে জোর করবে, চাকরি করতে হবে তোমাকে, ইনকাম করে খাওয়াতে হবে তোমাকে। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুন আমাদের ওই সকল ভাই বোনদেরকে যারা দিন পেয়েছেন, তাদের সমস্ত বালা মুসিবত মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওই সমস্ত জালেম বাবা মাকে আল্লাহ হেদায়েত দান করুন। কিভাবে মা বলতে পারে তোকে দেখতে আমার বাবার মতো লাগে? কিভাবে বলতে পারে একজন মা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।